দিলীপ ঘোষের যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তখন বিজেপি পশ্চিমবঙ্গে 18 জন এমপি জিতেছিল। 2021-এ দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট তখন বিজেপি 77টা আসন জেতে। ফলে দিলীপ ঘোষের অনেক কথা বলার হক আছে। এটা ঠিক কথা যে দিলীপদা গরুর দুধে সোডা খুঁজে পান, কিন্তু আবার চোনাও খুঁজে পান। উনি ঠিক চোনা বুঝতে পেরেছেন যে বিজেপিতে কত চোনা ঢুকে পড়েছে। দেখুন, এর আগে উনি 2024-এর লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী সম্পর্কে কী মনে করেন, উনি বলেছিলেন যে একই লাঙলে দুটো বলদকে জুড়ে দেওয়া হচ্ছে চষবার জন্য, একটা শুভেন্দু একটা সুকান্ত। এবং উনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী যে এই যে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় দাদাগিরি করে বিভিন্ন নাম ঢুকিয়েছিলেন, আসানসোল থেকে অগ্নিমিত্রা পলকে নিয়ে এসেছিলেন মেদিনীপুরে লড়তে, আর দিলীপ ঘোষকে তার জেতা আসন মেদিনীপুর ছেড়ে বর্ধমানে পাঠিয়েছিলেন, সেই কারণে দিলীপদাও হারলেন, অগ্নিমিত্রা পলও হারলেন। আবার বর্ধমানের জেতা সাংসদ সুরিন্দর সিং আলওয়ালিকে পাঠানো হলো আসানসোলে, তিনিও আসানসোল হারলেন। তো বিজেপি কি মানে জেতা আসনগুলো হারানোর জন্য পণ করেছিল, না হারা আসন জেতার চেষ্টা করছিল? অবশ্যই দিলীপ ঘোষের তীর ছিল শুভেন্দু অধিকারীর দিকে। আমার মনে হয় এবারও শুভেন্দু অধিকারীর দিকেই দিলীপদা এই তীরটা ছুঁড়েছেন। দিলীপদা আরএসএসের লোক, দীর্ঘদিন আরএসএস করেছেন, তিনি জানেন যে কীভাবে সংগঠন তৈরি করতে হয়। আর শুভেন্দু অধিকারী যেমন অন্য দল থেকে লোকজন নিয়ে এসে লোক ভরে দিয়েছেন, তার জন্য নিশ্চয়ই দিলীপদা বলবার চেষ্টা করেছেন যে দলে মেদ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। আমরা সবাই জানি যে বিজেপি খুব জোর গলায় বলে যে 2021-এর বিধানসভা নির্বাচন পরে নাকি পশ্চিমবঙ্গে সীমাহীন সন্ত্রাস হয়েছে। সীমাহীন সন্ত্রাসের জন্য তারা মামলাও করেছে, সেই মামলার তদন্ত সিবিআই করছে। এবার মজার ব্যাপার হচ্ছে এরকম বহু জেলায় ঘটেছে। আমি কলকাতার একটা উদাহরণ দিয়ে বলি। কলকাতা আমরা যেখানে বসে আছি তার খুব কাছে একজন বিজেপি কর্মী বেলেঘাটায় খুন হন। পরে দেখা যায় যার বিরুদ্ধে বিজেপি খুনের অভিযোগ করেছিল তাকে গলায় মালা পরিয়ে শুভেন্দু অধিকারী দলে নিয়ে এসছেন। তখন পুরনো বিজেপির লোকদের ছুটতে হয়েছিল সেখানকার কর্মী সমর্থকদের আশ্বস্ত করবার জন্য। দেখুন, শুভেন্দু অধিকারী অমিত শাহের কথা অনুযায়ী তাড়াতাড়ি পারফরমেন্স দিতে গিয়ে এমন সব লোকদের দলে এনেছেন যারা দলে আছে না নেই সেটাই কেউ জানে না। যেমন ধরুন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহকে বিজেপিতে নিয়ে আসা হয়েছিল। ফুটবলার দীপেন্দু বিশ্বাস, যিনি তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে জিতেছিলেন, তাকে দলে নিয়ে আসা হয়েছিল। তারপর তো আমি দেখলাম যে দীপেন্দু বিশ্বাস ডুরান্ডের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে ঢিপ করে প্রণাম করছেন। তো শুভেন্দু অধিকারী যে সত্যি সত্যি দল বাড়ছে বলে এত লোককে নিয়ে এসেছিলেন, তারা আদৌ দলে আছেন কিনা সেটাই তো কেউ জানে না। সেই জন্য দিলীপ ঘোষ ঠিক বলেছেন যে বিজেপিতে মেদ বেড়ে গিয়েছে। এই মেদ বাড়ার কথা বলে আসলে তিনি শুভেন্দু অধিকারী যেভাবে দল চালাচ্ছেন তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে নিজের নাম্বার বাড়াতে গিয়ে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের নাম্বার বাড়াতে গিয়ে দলের এবং বিজেপির সংগঠনের যে সর্বনাশ করেছেন, সেই সর্বনাশের বিষয়ে দিলীপ ঘোষ আসলে আঙুল তুলেছেন। আমি নাম করতে চাই না, শুভেন্দু অধিকারী এমন অনেককে সাংসদ দিয়েছেন যারা ভালো করে বিজেপির যে আদর্শ সাভারকার জানেই না। তো স্বাভাবিক দিলীপ ঘোষ একজন সিনিয়র নেতা, যিনি আরএসএসের আদর্শে, সে আদর্শে আমি বিশ্বাস না করতে পারি, সে আদর্শটা তিনি গত 50 বছর ধরে চর্চা করেছেন। ফলে তার তো খারাপ লাগবেই যে শুভেন্দু অধিকারী দলে কত বেনজল ঢুকিয়েছেন। এবার এই মেদকে কীভাবে ছাঁটা হবে, নাকি মেদ নিজেই চলে যাবে 2026-এর আগে, সেটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপির নেতারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু দিলীপ ঘোষ দলের সিনিয়র নেতা হিসেবে, সফল নেতা হিসেবে ঠিক বলেছেন যে বিজেপিতে এখন মেদ বেশি, কাজের লোক কম। শুভেন্দু অধিকারীর চাইতে তৃণমূলে অনেক বড় নেতা ছিলেন মুকুল রায়ও বিজেপিতে গিয়েছিলেন। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর বিজেপি কি তার কথায় উঠতো আর বসতো? এবং এটাও ঠিক বলেছেন যে ওনার দৃষ্টিভঙ্গি থেকে যে সিপিএম থেকে যারা এসছেন তাদের নিয়ে সমস্যা না। অর্থাৎ দিলীপ ঘোষ বলছেন শুভেন্দু অধিকারী যাদের তৃণমূল ভাঙিয়ে নিয়ে এসছেন তারা বিজেপির আদর্শ, বিজেপির রাজনীতির ক্ষতি করছে। এটা দিলীপ ঘোষ তার জায়গা থেকে অবশ্যই বলতে পারেন, কারণ তিনি জানেন যে বিজেপির রাজনীতি, বিজেপির আদর্শ বলতে কী বোঝায়।
কিন্তু তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কি সামনে আসছে? গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে তো শুধুই দ্বন্দ্ব, আবার গোষ্ঠী কোথায়? মাঝে মাঝে যখন সিনেমা রিলিজ হয় তখন মিঠুন চক্রবর্তী এসে কথা বলেন। আপনি মিঠুন চক্রবর্তীকে এমনি দেখতে পান? মিঠুন চক্রবর্তীর আবার বড়দিনের সিনেমা রিলিজ করেছে, তিনি গিয়ে বলে দিলেন সদস্য সংগ্রহের বিষয়ে। মিঠুন চক্রবর্তী নামক যে বিজেপিতে একজন আছেন, তার কাজ কি? এরকম আমি অসংখ্য নাম বলে যেতে পারি, তাদের যে বিজেপিতে কাজ কি তা কেউ জানে না। কিন্তু তারা বিজেপির বড় নেতা, সামনে পেছনে বিরাট সিকিউরিটি নিয়ে ঘোরেন। বিজেপি নেতা আপনি চিনবেন কি করে? পাড়ায় প্রথম দেখবেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসছে কিনা, এবং রাতের বেলায় কুকুর ঘেউ ঘেউ করছে কিনা। কারণ ওই ভারী ভারী বুট দেখে কুকুর ঘেউ ঘেউ করে, তখন আপনি বুঝতে পারবেন যে পাড়ায় বিজেপির কেউ বড় নেতা হয়েছেন। বিজেপির নেতারা কিন্তু নিচ থেকে ওঠেন না, হঠাৎ করে তারা বড় নেতা হিসেবে আবির্ভূত হন, সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ান। আর তোরা যদি শুভেন্দু অধিকারীর পছন্দের পাত্র হন, তাহলে আবার তারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টরের পদও পেয়ে যান। কিন্তু আসলে তারা পাড়ার নির্বাচনে পাড়ার বুথে জিততে পারেন কিনা বা দলকে যেতে পারেন কিনা সেটা সন্দেহ।